Good morning, my dear students. How are you? I hope you are all fine. So, we are going to read the first chapter from our science book. The chapter's name is Types of Plants. পৃথিবীতে ডিফারেন্ট কাইন্ড অফ প্ল্যান্টস আছে, মানে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে বা গাছ আছে। তো তাদের ব্যাপারে আমরা জানবো যে কোথায় কোথায় কী ধরনের বৈশিষ্ট্যের গাছ আমরা দেখতে পাই। সো লেটস স্টার্ট। উই সি ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস। আমরা বিভিন্ন ধরনের প্ল্যান্টস দেখতে পাই। মোস্ট প্ল্যান্টস আর গ্রিন ইন কালার, মানে বেশিরভাগ যে গাছগুলো আমরা দেখতে পাই তাদের কী ধরনের রং থাকে? গ্রিন, মানে সবুজ রঙেরই তারা হয়। বেশিরভাগ তো দেখি, খুব একটা আমরা দেখি যে অন্য রঙের কোনো গাছ হয় সেটা খুবই কম, সেগুলো খুব ব্যতিক্রমী, সেগুলো খুবই আলাদা হয়। তো মানে আমরা বেশিরভাগ গ্রিন দেখতে পাই। প্ল্যান্টস আর অফ মেনি সাইজেস, মানে গাছেদের বিভিন্ন সাইজ মানে বিভিন্ন আকার হতে পারে। অ্যান্ড শেপস, মানে তাদের বিভিন্ন ধরনের আকৃতিও হতে পারে। মানে কোনো গাছ খুব মোটা হতে পারে, কোনো গাছ খুবই সরু টাইপের হতে পারে, এরকম। কেউ বেশি লম্বা হতে পারে, আবার কোনো গাছ একদম খুবই ছোট ছোট হতে পারে। প্ল্যান্টস ক্যান গ্রো অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার, মানে গাছ বিভিন্ন, মানে অন ল্যান্ড মানে কি? আমাদের ডাঙা বা স্থলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো গাছ আঁকানো রয়েছে, এগুলো ডাঙাতে রয়েছে, এবং কিছু কিছু আবার আছে যেগুলো ওয়াটারে রয়েছে। দে ক্যান অলসো গ্রো ইন ভেরি কোল্ড অ্যান্ড ভেরি হট প্লেসেস, মানে তারা অনেক সময় হট প্লেসেও হতে পারে, আবার অনেক অনেক গাছ আছে যারা কোল্ড প্লেসেও ভালো হতে পারে। তো দেখো এখানে আবার একটা বক্স করে যেখানে দেওয়া রয়েছে কি বলেছে? গ্রিন প্ল্যান্টস মেক দেয়ার ওন ফুড, মানে সবুজ যে উদ্ভিদ, যে গাছগুলো আছে তারা তাদের নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে নিতে পারে। তো আমরা জানি সবাই যে গাছের প্রাণ আছে, একটি গাছ একটি প্রাণ, এই কথাটা আমরা সবাই জানি। এবং এটা কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। উনি ফার্স্ট এটা ওনার ফার্স্ট ইনভেনশন যে গাছেরও প্রাণ আছে। তো আমরাও যেরকম শ্বাস প্রশ্বাস নিই, হ্যাঁ, গাছেরাও কিন্তু শ্বাস প্রশ্বাস নেয়। আমরা শ্বাসে অক্সিজেন গ্যাস গ্রহণ করি এবং ছেড়ে দিই কোনটা? না, কার্বন ডাইঅক্সাইড। আর গাছেরা কী করে? ঠিক উল্টো, কার্বন ডাইঅক্সাইডটা ওরা গ্রহণ করে এবং অক্সিজেনটা কিন্তু ওরা ছেড়ে দেয়। তো গাছের যে খাবার যেটা মানে যেটা ওদের তৈরি করে, ওরা কিন্তু ওটা পাতাতে হয়। পাতাটা কী ধরনের কালার হয়? ইয়েস, গ্রিন হয়। ওখানেই ওদের খাবার তৈরি হয়। গাছেদের প্রাণ আছে, তো ওরা যদি খাবার না খায় তো ওরা তো মরে যাবে, শুকিয়ে যাবে। এবং একটা গাছ বেড়ে ওঠার জন্য জল, হাওয়া এবং পরিপূরক আলো, এগুলো সমস্ত কিছু মানে একে অপরের পরিপূরক। মানে তুমি যদি শুধু জল দাও এবং একটা অন্ধকার ঘরে ফেলে রাখো, তাহলে কিন্তু একটা গাছ বেশি দিন বাঁচবে না। তো এবার এমন হলো যে তুমি তাকে জল না দিয়ে একটা আলোর মধ্যেই ফেলেই রেখে দিলে, দিনের পর দিন তুমি দেখবে গাছটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। কারণ সে তিনটে জিনিস, জল, হাওয়া এবং খাদ্য, মানে জল, হাওয়া এবং আলো, এই তিনটে জিনিস যদি সে না পায় তাহলে সেই গাছ বাঁচে না। তো এটা তোমরা আরও যখন পড়বে তখন জানতে পারবে। আচ্ছা, ফার্স্টে দেখো কি বলেছে এখানে, ফার্স্টে ছবিটাই বলেছে প্ল্যান্টস গ্রো ইন ভেরি হট অ্যান্ড ড্রাই প্লেস। হট অ্যান্ড ড্রাই প্লেস বলতে আমরা সাধারণত কাকে বোঝাই? যেখানে খুব গরম আছে, এবং ড্রাই মানে যেখানে জলেরও কিন্তু একটু অভাব আছে। সাধারণত ক্যামেল আঁকানো রয়েছে, তার মানে তোমরা বুঝতে পারো এটা মরুভূমির ছবি হতে পারে। ডেজার্টের কথা বলা হচ্ছে, যেখানে জল বেশি পাওয়া যায় না এবং সবসময় খুব গরম থাকে, বালি দিয়েই সেই জায়গাটা পরিপূর্ণ। সেখানেও কিছু কিছু গাছ হয়, হ্যাঁ, তাদেরকে তোমার ক্যাকটাস বলা হয়। দেখো
এখানে যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে গাছটার পিকচার দেখছো, এই গাছটায় দেখো এই কত কাঁটা রয়েছে, গাছটার গায়ে দেখতে পাচ্ছ তো কত কাঁটা রয়েছে। এই ধরনের গাছগুলোকে, যাদের কাঁটা রয়েছে, এদেরকে ক্যাকটাস বলা হয়। এই ক্যাকটাস গাছরা সাধারণত ডেজার্টে বা মরুভূমিতেই বেশি হয়। মরুভূমিতে এই ধরনের গাছ ছাড়া খুব একটা বেশি অন্য ধরনের, ধরো আমাদের এখানের যেরকম হয় নারকেল গাছ, আম গাছ, এইগুলো কি এখানে দেখতে পাবো? এখানে আমরা দেখতে পাই না, কারণ ওখানে কি, ওখানের প্রকৃতিটাই আলাদা। কারণ ওখানে খুবই শুষ্ক একটা মানে গরম আবহাওয়া রয়েছে, যেখানে ওই ধরনের গাছটাই বাঁচতে পারে। তুমি একটা ম্যাঙ্গো ট্রি নিয়ে লাগিয়ে দিতে পারো, কিন্তু সেটা কিন্তু বাঁচবে না, কারণ ওখানে ওরকম বালি রয়েছে এবং ওখানে জল টল ঠিক মতন নেই। ওখানে ওই ধরনের গাছ, মানে আমাদের এখানে যেমন গাছ হয়, এই গাছ কিন্তু ওখানে বাঁচবে না। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে, প্ল্যান্টস গ্রো ইন হট অ্যান্ড হিউমিড প্লেস। হট অ্যান্ড হিউমিড মানে নাতিশীতোষ্ণ, মানে কি, যেখানে আমাদের এখানকার কথা চিন্তা করো। এই ধরো এখন উইন্টার সিজন চলছে, এরপরে কি আস্তে আস্তে আমরা আবার সামার সিজনের দিকে এগিয়ে যাব। তো এইভাবে আমাদের চক্রাকারে ঘোরে গরম আসে, তারপরে তোমার রেইনি ওয়েদার হয়, কিছুদিন বর্ষা হয়, খুব বর্ষা, তারপর আস্তে আস্তে আবার একটু উইন্টার সিজন, আস্তে আস্তে কিন্তু আবার চক্রাকারে ঘোরে। এই যে সাইকেলটা, এই যে সার্কেলভাবে ঘোরে আমাদের এই ঋতু। তো এখানে আমাদের কি ধরনের গাছ হয় না, ম্যাঙ্গো ট্রি হতে পারে, কোকোনাট ট্রি হতে পারে, ছোট ছোট কিছু প্ল্যান্টস হতে পারে, ফুলের গাছ, তোমাদের বাড়িতে অনেকেরই বাড়িতে ম্যাঙ্গো ট্রি থাকতে পারে, কোকোনাট ট্রি হতে পারে, কিংবা বিভিন্ন টাইপের ফুলের গাছ যেগুলো আমাদের এখানে হয়। এটা শুধুমাত্র কিন্তু আমাদের এখানেই হবে, মানে যেহেতু আমাদের আবহাওয়া একরকম, ডেজার্টের আবহাওয়া আর এক রকম, সেই জন্য ওখানে আমাদের গাছগুলো হবে না। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, প্ল্যান্টস গ্রো ইন ভেরি কোল্ড প্লেস। কোল্ড প্লেস মানে কি, যেখানে খুব ঠান্ডা, এবং খুব ঠান্ডা একমাত্র বলতে কোথাকার কথা মনে পড়ে, যেখানে পাহাড় আছে, যেখানে বরফ পড়ে। তো পার্বত্য এলাকায় এক ধরনের গাছ হয়, সেগুলো কেমন গাছ হয় না, ওক, দেবদারু, এই ধরনের গাছগুলো, এই যে এই ধরনের গাছগুলো এখানে হয়। এগুলোকে ওক, ফার, দেবদারু, এই ধরনের গাছগুলো আমরা পাহাড়ে গেলে, যখন তোমরাও পাহাড়ে যখন যাবে, দেখতে পাবে এই টাইপের গাছগুলোই পাহাড়ি অঞ্চলে হয়। আচ্ছা, নেক্সট কি বলেছে, প্ল্যান্টস গ্রো ইন ওয়াটার। ওয়াটার মানে কি, জলে কি ধরনের প্ল্যান্টস আমরা দেখতে পাই? এ দেখো, প্রথমে লোটাসের পিকচার রয়েছে, পদ্ম ফুল, স্থলপদ্মও আছে, সেটা ডাঙাতে হয়, সেটা আলাদা, কিন্তু যে জলেই আমরা এই লোটাসটা দেখতে পাই। আচ্ছা, আরও আছে কি, শাপলা হতে পারে, যে স্কাই কালারের ছোট সুন্দর দেখতে যে ফুলগুলো হয়, জলেই দেখবে তোমরা একটু লক্ষ্য করে। তো সেই ফুলগুলো শাপলা, শ্যাওলাও দেখেছো তোমরা। তো এইগুলো কিন্তু শুধুমাত্র জলেই হয়, এগুলো কখনোই তোমরা দেখবে না ডাঙাতে রয়েছে বা ডাঙাতে হয়, এটা হয় না কখনো। আচ্ছা, নেক্সট পেজে চলো। আচ্ছা, টাইপস অফ প্ল্যান্টস মানে কত ধরনের প্ল্যান্টস আছে, এবার আমরা সেগুলো জানবো, এবং তাদের কি কি ফিচার্স আছে, মানে তাদের কি কি বৈশিষ্ট্য আছে, সেটাও আমরা জানবো। তো চলো দেখি কি বলছে, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস অ্যারাউন্ড আস, মানে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের প্ল্যান্টস আছে, এটা আগেও বলেছে। সাম আর টল, সাম আর স্মল অ্যান্ড সাম আর ভেরি স্মল। বলছে যে কিছু কিছু আছে যেগুলো খুবই লম্বা হয়। কী কী লম্বা গাছ হতে পারে? সুপারি গাছ হতে পারে, তাল গাছ হতে পারে, নারকেল গাছ হতে পারে। তো এইগুলো আমাদের সবচাইতে লম্বা লম্বা গাছ হতে পারে। অ্যান্ড সাম আর স্মল মানে তুমি ফুলের গাছই চিন্তা করো, যে তোমার যে ধরো গোলাপ গাছ, এটা তো ওই তাল গাছের সমান সমান তো হয় না, হ্যাঁ, তাহলে কতটা পার্থক্য রয়েছে গাছের মধ্যে। আচ্ছা, সাম আর ভেরি স্মল, তুমি কোনো বেগুন গাছের কথা ভাবো, খুবই ছোট্ট হয় তারা, খুব ছোট্ট। তো এই ধরনের প্ল্যান্টস আমাদের পৃথিবীতে রয়েছে। আমাদের পৃথিবী একটা বিস্ময়কর জায়গা, যাতে বিভিন্ন টাইপের জিনিস আমরা দেখতে পাই। আচ্ছা, ফার্স্ট টাইপ কি বলছে, ট্রিজ।
ট্রিজ মানে বৃক্ষ, বাংলায় বৃক্ষ জাতীয় উদ্ভিদ। বৃক্ষ মানে কেন বলা হচ্ছে, যে যাদের কাণ্ড, যেটা মানে গাছের যে অংশটা তোমরা এই যে এইটা দেখতে পাচ্ছ, এই যে এটাকে কাণ্ড বলা হয়, কাণ্ড বা স্টেম। তো এদের কাণ্ডটা খুব শক্ত হয়। তুমি তোমার বাড়িতে যদি কোনো ম্যাঙ্গো ট্রি থাকে, তুমি সেটাকে ধরেও দেখতে পারো যে কতটা শক্ত, সেটা হাত দিলে যে একেবারে নরম নরম ফিল এরকম তো হয় না। তো এগুলো খুব শক্ত ট্রি হয়। ট্রিজের কী কী ফিচার্স আছে সেটাকে আমাদের ভালো করে জানতে হবে এবং পড়তে হবে। বিগ অ্যান্ড টল প্ল্যান্টস আর কল্ড ট্রিজ। তো ট্রিজের ডেফিনেশন এখানে দিয়েছে, বিগ অ্যান্ড টল মানে বড়ও হবে এবং লম্বাও হবে, সেগুলোকে বলা হয় ট্রিজ। ট্রিজ হ্যাভ স্ট্রং উডি স্টেম। তো ট্রির স্টেমটা কেমন না, স্ট্রং উডি। হ্যাঁ, স্টেম দেখো, এইটাকে স্টেম বলছে, এটাকে কেমন দেখো মনে হচ্ছে না, ভীষণ শক্ত টাইপের স্টেম। স্টেম মানে বাংলায় বলা হয় কাণ্ড, বাংলায় বলে কাণ্ড। হ্যাঁ, এই অংশটাকে কাণ্ড বলা হচ্ছে। আচ্ছা, দে লিভ ফর মেনি ইয়ার্স মানে এরা অনেক বছর বাঁচে, মানে বছরের পর বছর। এমনটা তো দেখোনি কখনো যে ম্যাঙ্গো গাছ মানে 1 ইয়ার বেঁচে তারপরে আর নেই। হ্যাঁ, এরম হয় না, তারা বহু যুগ ধরে ফল দিয়ে যায় এবং অনেক বছর ধরে বাঁচে সঠিক আবহাওয়া পেলে। আচ্ছা, এবার তোমার গাছের যে অংশ সেগুলো জানতে হবে। এটাকে জানলাম স্টেম বলা হচ্ছে। এবং গাছের নিচে তোমরা জানো শিকড় থাকে। হ্যাঁ, বড় বড় গাছের শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে এবং সেই শিকড়টাকে বলা হয় রুট, ROOT, রুট। রুট মানে বাংলায় মূল, মূল, এটাকে মূল বলা হয়। আচ্ছা, তো ট্রিজের কী কী এক্সাম্পলস আছে দেখো, নিম গাছ আঁকিয়ে দিয়েছে এবং তোমাদের বাড়িতেই অনেকের বাড়িতে আছে নিম গাছ, তোমরা দেখেছো নিমের পাতা কেমন হয়। এবং এটা খুব একটা মেডিসিনাল ট্রি, এটা একটা ঔষধি গাছ, এটার খুব কার্যকারিতা আছে তোমরা জানো। নেক্সট আছে ম্যাঙ্গো মানে আম গাছ, সবাই দেখেছো কম বেশি। কোকোনাট ট্রিটাও দেখেছো, নারকেল গাছ। পাইনটা দেখো ওই বইতেও আঁকানো রয়েছে, পাইন গাছ। নেক্সট আছে গুলমোহরও এক ধরনের গাছ, যেখানে এরকম খুব লাল লাল এরকম ফুলও হয়, খুব সুন্দর দেখতে হয়। অ্যান্ড ব্যানিয়ান ট্রিটা কি, বট গাছ, সেটাও দেখেছো যে বট গাছের ঝুরি নামে, কতটা শক্ত হতে পারে বট গাছ, ভীষণই এর স্টেমটা, এর কাণ্ডটা ভীষণই কাষ্ঠল হয়, উডি হয়, ভীষণ শক্ত হয় এবং এটা মোটাও হয়, ভীষণ মোটা গাছ হতে পারে। আচ্ছা, এই হলো ট্রিজ। তো ট্রিজের ফিচার্সগুলো মানে বৈশিষ্ট্যগুলো আমরা ভালো করে মুখস্থ করব বা জানবো, ঠিক আছে। নেক্সট বলছে যে শ্রাবসকে বাংলায় বলছে গুল্ম। গুল্ম জাতীয় উদ্ভিদ। গুল্ম মানে কি, যে ট্রির মতন অতটা লম্বা হয় না এবং ট্রি থেকে কিছুটা স্মল হয় এবং তারা মাটি থেকে খুব বেশি উঁচুতে থাকে না, মানে একেবারে সেই তুমি নারকেল গাছের মতন সমান এরকম কোনো এরকম হবে না, তারা খুব ছোট সাইজের হয়, তাদেরকে শ্রাবস বলা হচ্ছে বা গুল্ম জাতীয়। শ্রাবস আর স্মলার দ্যান ট্রিজ। প্রথমেই বললাম যে ট্রি থেকে এরা ছোট হয় আকারে। দে হ্যাভ এ থিন উডি অ্যান্ড হার্ড স্টেম। তাদের স্টেমটা কেমন না, যে থিন মানে পাতলা, একটু সরু হয়, ট্রির মতন নয়। উডি থাকে মানে কাষ্ঠলও হয়, কিন্তু ওরকম মানে মোটা, যে বট গাছের যেটা ধরো সেই বট গাছের মতন ওরকম মোটা কিছু হয় না। অ্যান্ড হার্ড স্টেম মানে শক্ত কাণ্ড থাকে, কিন্তু তাই বলে থিন হয় সেটা। এখানেই তোমার শ্রাবসের সঙ্গে ট্রিজের পার্থক্য কী বলেছে দেখো, ট্রিজ হ্যাভ স্ট্রং উডি স্টেম, এখানে বলেছে দে হ্যাভ থিন উডি অ্যান্ড হার্ড স্টেম। এই দুটো ডিফারেন্সিয়েট করতে পারলাম আমরা। আচ্ছা, নেক্সট বলেছে দে হ্যাভ মেনি ব্রাঞ্চেস, তাদের অনেক শাখা প্রশাখা থাকে। শাখা প্রশাখা মানে ডালপালা। একটাই তো এরকম সরুভাবে একটা গাছ উঠে গেছে এমন তো হয় না। তোমরা গোলাপ গাছের একটা গাছে কতগুলো গোলাপ ফুল ফুটতে পারে, তাহলে ওর অনেকগুলো ব্রাঞ্চেস আছে, ওর অনেক শাখা প্রশাখা আছে। দিস ব্রাঞ্চেস গ্রো ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মানে এই ব্রাঞ্চটা নিশ্চয়ই অনেক লম্বা হয়ে যায় না, এটা একদম মাটির কাছাকাছি থাকে। দে লিভ ফর সাম ইয়ার্স মানে তারা কিছু বছর বাঁচে। দেখো ট্রি বলেছে
দে লিভ ফর মেনি ইয়ার্স মানে অনেক বছর, আর এখানে দে লিভ ফর সাম ইয়ার্স। এটা এই দুটো ডিফারেন্সিয়েট করলাম আমরা শ্রাবসের সঙ্গে ট্রিজ। ট্রিজ মানে বৃক্ষ জাতীয় উদ্ভিদ, আর শ্রাবস মানে গুল্ম জাতীয়, যেগুলো ট্রি থেকে ছোট হয়। আচ্ছা, এবার এইগুলোর এক্সাম্পলস আমরা দেখব। রোজ, তোমরা রোজ ট্রি নিয়ে মানে রোজ নিয়ে আলাদা করে কিছু বলার নেই, গোলাপ গাছ সবাই দেখেছে কেমন হয়। তো নেক্সট বলছে ব্লু বেল সেটা হলো একটা নীল অপরাজিতা, এটার গাছও অনেকের বাড়িতে থাকে। তো এটা দেখো, এই যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ব্লু বেল গাছের একটা পিকচার। এখানে এরকম নীল রঙের ফুল হয় এবং তাদের স্টেমটা দেখো, হয়তো হার্ড হতে পারে কিন্তু তবে ট্রির মতন নয়। হ্যাঁ, অ্যান্ড এটা থিন হয়। এবার ট্রি মানে তোমার যে আম গাছ যেটা আছে বা বট গাছ, সেটার কতটা মোটা হতে পারে, আর এটা অনেকটাই সরু। তো এটা হলো ব্লু বেল গাছ। নেক্সট বলেছে কটন মানে তুলোর গাছ। এ দেখো এখানে পিকচারও রয়েছে, এটাও খুব একটা বড় কিছু হয় না, বড় গাছ হয় না, মানে ট্রি থেকে আলাদা। অ্যান্ড জাসমিন মানে জুঁই ফুলের গাছ, যেটা ছোট ছোট সাদা সাদা ফুল হয় এবং তার খুব সুন্দর গন্ধ হয়। এইগুলো হলো তোমার শ্রাবসের উদাহরণ। তাহলে কি কি শ্রাবসের এক্সাম্পলস? রোজ, ব্লুবেল, কটন, জ্যাসমিন, এরা। আর ট্রিজের এক্সাম্পলস নিম, ম্যাঙ্গো, কোকোনাট, পাইন, গুলমোহর অ্যান্ড ব্যানিয়ান। এইগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে। আজকে আমাদের এই পর্যন্তই থাকলো পার্ট 1। নেক্সট দিন পার্ট 2 আমরা পড়ব। এই পর্যন্ত তোমাদের আজকে পড়া থাকলো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।